আপনাদেরকে বলেছিলাম কিছুদিন আগে যে পরিকল্পনা হচ্ছে এই যে আওয়ামী লীগের নেতাদেরকে ধরা হচ্ছে, এদের ভেতর থেকে বেশ কয়েকজনকে খুব দ্রুত ফাঁসি দিয়ে দেওয়া হবে। এটার মূল কারণ হচ্ছে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়ার প্রতিশোধ। এর ভিতরে একেবারে টপ লিস্টে যারা থাকবেন তারা হচ্ছেন অ্যাডভোকেট কামরুল, আনিসুল হক, পলক এবং অন্যান্য। পলককে মূলত সেই ইন্টারনেট বন্ধ করে হত্যা চালানো হয়েছে ইত্যাদি বিভিন্ন কারণ, এবং আরও কয়েকজনের নাম থাকবে যারা একেবারে ফাঁসির দ্বারপ্রান্তে। আর কিছুই না, রাজনৈতিক প্রতিশোধই হচ্ছে মূল। এবং এর ফলশ্রুতিতে যেমন ধরুন পলক উনি কাশিমপুর কারাগারে উনি ওই যারা ফাঁসির আসামি তাদের সাথে কন্ডেম সেলে আছেন। এনাদেরকে জাস্ট খুব স্বল্প সময়েই, আমার হিসেবে এটা ইনফরমেশন না, 6 মাস থেকে 1 বছরের ভিতরে ফাঁসি দেওয়া হবে। অনেকে বলতে পারেন যে এত বড় সাহস কি হবে কিনা? হবে, এত বড় সাহস হবে। যখন জামাতের যুদ্ধাপরাধীদেরকে ধরা হয়েছিল, 1 নম্বরে ছিলেন বাচ্চু রাজাকার। তার ছেলের সাথে আমার দেখা হয়েছিল মালয়েশিয়াতে, অর্থাৎ আবুল কালাম আজাদের ছেলে। এই বাচ্চু রাজাকারের ছেলে আমাকে বলেছিল যে তার বাবা, অর্থাৎ এই বাচ্চু রাজাকার আলী হাসান মুজাহিদ এবং জামাতের অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করে বলেছিলেন যে আপনাদেরকে কিন্তু লিস্ট আপ করা হচ্ছে, পালান। বাচ্চু রাজাকারের সেই পালান অ্যাডভাইসে কেউ কর্ণপাত করেনি, কারণ জামাতের নেতারা তখন বলেছিলেন আমাদের পার্টি আছে আমাদের সাথে, এত বড় সাহস হবে। শেষ পর্যন্ত সাহস হলো। বাচ্চু রাজাকার পাকিস্তান হয়ে এখন যতটুকু জেনেছি উনি অন্যদিকে চলে গেছেন, কিন্তু পাকিস্তানে উনি ছিলেন। ওনার সাথে ওই সময় আমার সংক্ষিপ্ত কথা হয়েছিল। তাই আওয়ামী লীগের এই সকল নেতাদেরকে ফাঁসি দেয়া হবে না, সাহস হবে না, এইসব কথা বলেন না ভাই, ওই সময়টা এখন নাই। কিন্তু এই ফাঁসি দেয়ার বা এই পদক্ষেপগুলো নেওয়ার অংশীদার বিএনপি হতে চায় না। বিএনপি ওয়ান্টস টু ওয়াশ হ্যান্ডস অ্যাবাউট অল দিস। বিএনপি চাইছে বিএনপি এসব থেকে দূরে থাকুক, অন্তত কাগজে কলমে দূরে থাকুক। আওয়ামী লীগ নেতাদের ফাঁসি হোক, এবং বিএনপির অনেক নেতাকর্মী এতে খুশি হবে, কারণ তারা অনেকেই সাফার করেছেন আওয়ামী লীগ শাসনামলে, তারা খুশি হবে। কিন্তু বিএনপি দায়িত্ব নিতে চাচ্ছে না যে মানুষ বলবে আওয়ামী লীগ পরে আমাদের নেতাদেরকে আপনি ফাঁসি দিয়েছেন, বিএনপি আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, এই দায়িত্ব বিএনপি নিতে চায় না। তাই জামাত সমন্বয়কারী বর্তমান সরকার এদের কাঁধের উপর দিয়ে বিএনপি এই কাজগুলি করে নিতে চায়। বিএনপি এতে খুশি, যদিও এটা জামাতের প্রতিশোধ, কিন্তু বিএনপি এতে খুশি, বিএনপি এতে নারাজ না। তাই এই সরকারকে ক্ষমতা থাকতে হবে। বিএনপি কিছু ইনফ্লুয়েন্স বাড়বে, কারণ তারেক আসবে, তাই কিছুটা বিএনপির ইনফ্লুয়েন্সটা বর্তমান সরকারের উপরে বাড়বে। জায়গায় জায়গায় বিএনপির সাথে সমন্বয়কারীদের সংঘর্ষ বাড়তে থাকবে, ছাত্রদলের সঙ্গে সংঘর্ষ বাড়তে থাকবে। বিএনপি আস্তে আস্তে তারেক রহমান ফিরে আসছেন, এই কারণে দেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে এই সরকারের সমালোচনাও বাড়িয়ে দিবেন, যাতে করে ইনফ্লুয়েন্সটা থাকে। তাই আমরা বর্তমানে এই সরকারকে বেশ কিছু সময় দেখতে পাবো, সেটা 1 বছর হোক, 1.5 বছর হোক, কিন্তু উপদেষ্টা মণ্ডলীতে কিছু পরিবর্তন আসবে। বিএনপি চাইছে তাই এই সরকার থাকুক। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা যদি আসেন, যদি উনি বাংলাদেশে কোনো ইনফ্লুয়েন্স কাটাতে চান এবং ভারতকে পাশে রাখতে চান, বা হিন্দু ধর্মকে ব্যবহার করতে চান, যেটা পশ্চিমা সবসময় করে, মুসলমানদের মধ্যে লাগিয়ে দেওয়া, ইসলামিক মূল্যবাদকে সমর্থন করা, সবই রাজনৈতিক কারণ, ডিভাইড অ্যান্ড রুল। এবং সেই কারণে যদি এখন এই হিন্দু মুসলিম দাঙ্গাকে, হিন্দু মুসলিম সম্পর্ককে কেন্দ্রীভূত করে যদি ডোনাল্ড ট্রাম্প কিছু করতে চান,
তাহলে সেই ক্ষেত্রে ইসকনের একটি ভূমিকা থাকতে পারত, কারণ তুলসী গাবার্ড ইসকনের ভক্ত। এবং ভারতে আপনি সারা বিশ্বের কথা বাদ দেন, বিশেষ করে পশ্চিমা দেশগুলিতে তো এটা অনেক আগে থেকেই রাজনৈতিক মোর্চা হিসেবে কাজ করছে, খুব খুব মাইল্ডলি। কারণ প্রভুপাদ তাদের সমস্ত ইতিহাস যদি জানেন, সেই বাহামা, তারপরে জর্জ হ্যারিসন বিটলসের, আবার বাংলাদেশে 1971 সালে জর্জ হ্যারিসনকে সাথে নিয়ে রবিশঙ্করের সেই অনুষ্ঠান। ইসকন রাজনৈতিকভাবে একেবারে অকার্যকর, এটা আপনি বলতে পারেন না, বা ইনফরমেশনটা বলতে পারেন না। রিসেন্টলি মোদী সরকার আমলেও রাম রাজ্য ও বিভিন্ন ইস্যুতে ইসকনের কিন্তু অ্যাক্টিভ এবং প্যাসিভ রোল ছিল। তাই বাংলাদেশে ইসকনকে ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্প যদি কোনো পরিকল্পনা করেন, সেটাকে রুখে দেওয়ার জন্য ইসকনকে টোটালি নিষ্ক্রিয় করে দিতে হবে, এবং তাই করা হচ্ছে। তাহলে বিএনপি এবং জামাতের একটা আপার হ্যান্ড থাকবে, তাদের যে শক্তি এটাকে আর কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প গভর্নমেন্ট কিছু করতে পারবে না। এবং সেই কারণে থ্রেট দেওয়া হচ্ছে যে বেশি বাড়াবাড়ি করলে আবার সেই কথা যে 7 সিস্টার্স আমরা গণ্ডগোল শুরু করে দেব ইত্যাদি। এবং ইন্ডিয়া চায়ও না এই গণ্ডগোল বাড়ুক। ইন্ডিয়া এমনিই ঝামেলায় আছে ওই সকল অঞ্চলগুলিতে, মণিপুর ইত্যাদি। তাই জামাত যেহেতু আবার চায়নায় গেছে, স্বাধীনতা যুদ্ধের সময় চায়না এবং আমেরিকার অবস্থান, পশ্চিমা বিশ্বের অবস্থান আপনারা জানেন আমাদের ব্যাপারে। সব কিছু মিলে এই সিচুয়েশনের কোনো পরিবর্তন, ম্যাসিভ পরিবর্তন ডোনাল্ড ট্রাম্প আসলে হবে না। বরঞ্চ বিএনপি যেটা করবে, পশ্চিমা দেশগুলো যেভাবে হোক সরাসরি জামাতকে দিয়ে দেশ চালাবে, ধর্মীয় উগ্ররা অ্যাডমিনিস্ট্রেটিভলি বাংলাদেশের মতো 17 কোটি দেশ, এটা আফগানিস্তানে যে তোরা বড় মাউন্টেন আছে, যুদ্ধ করে কন্ট্রোল করবে তা না। তাই এটা চাইবে না। তাই বিএনপি সেই সুযোগটা নেবে, কারণ বিএনপির রেকর্ড আছে আমেরিকার সাথে কাজ করা, যেমন কার্টার অ্যাডমিনিস্ট্রেশন, রেগান অ্যাডমিনিস্ট্রেশন। তাই বিএনপি সেখানে প্রেফার্ড হবে। তবে জামাত কি চাইবে? জামাত চাইবে জিয়াউল হকের সময় যা করেছিল তাই, অ্যাডমিনিস্ট্রেশনগুলো কন্ট্রোল করতে। পাকিস্তানের জিয়াউল হকের টাইমে 70 দশকের শেষে ঠিক একইভাবে জামাত বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করে 2-1টা এমপি পদ নিয়ে তারা খুশি ছিল। বাংলাদেশেও তারা তাই চাবে, এবং বিএনপি তাদেরকে এই আশ্বাসটা দিয়েছে। এই পরিকল্পনাটা ভাই নতুন না। সেলিম মিয়া নামটি নিশ্চয়ই শুনেছেন, আপনার মহল্লায় কোনো সেলিম ভাই আছে? কত সেলিম ভাই? এই সেলিম ভাইকে, এই সেলিম মিয়া হচ্ছে আসিফ নজরুলের নিকনেম বা ডাকনাম। আসিফ নজরুল ওয়েস্টল্যান্ড স্কুল থেকে 1980 সালে ম্যাট্রিক পাশ করেন। আরেকজন ছেলে 1980 সালে উদয়ন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে আজিমপুরে 32 নম্বর বিল্ডিংয়ে থাকতেন, কলোনি আজিমপুর কলোনিতে 32 নম্বর বিল্ডিংয়ে থাকতেন। কে? ওই একই ইয়ারে ম্যাট্রিক পাশ করে জেনারেল ওয়াকার। তাই তাদের ভিতরে কমন ফ্রেন্ডস অনেক। এ সকল পরিকল্পনার গন্ধ পাওয়া যাচ্ছে। ওয়াকার আওয়ামী লীগের পক্ষে কোনো কাজ করবে না। অনেকে মনে করতে পারে ওয়াকার আওয়ামী লীগের পক্ষে কাজ করবে। ইটস নট ট্রু। ওয়াকার আওয়ামী লীগের পক্ষে কোনো কাজ করবে না। ওয়াকার ওই সমন্বয়কারী বলেন, বিএনপি জামাত বলেন, এই দিকেই থাকবে। আর আর্মিতে প্রচুর হিজবুত তাহরির ঢুকে গেছে আনফর্চুনেটলি। তাই আগামী কিছু সময় আপনারা কি দেখতে যাচ্ছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আওয়ামী লীগ অনেক ভুল করেছে, শেখ হাসিনা প্রচুর ভুল করেছেন। বাংলাদেশের মানুষ এখনও, যদিও সমন্বয়কারীদের উপরে খেপেছে অনেকটাই, আওয়ামী লীগকে আবার গ্রহণ করার জন্য প্রস্তুত না বাংলাদেশের সাধারণ জনগণ। যদিও আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য আমি কথা বলেই যাব, কিন্তু বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে এটা যেমন সত্য, বর্তমান সরকারে অন্য কেউ কোনো রকম প্রভাব বিস্তার করে এটাকে ডিস্টেবিলাইজ করতে পারবেন, এটাও সত্য। তবে কিছু উপদেষ্টাদের ভিতরে পরিবর্তন আসবে। এই পরিকল্পনা নতুন না।